আচ্ছা, কেমন হবে যদি একদিন আপনার সামনে এমন কেউ এসে হাজির হয় যাকে আপনি চেনেন না, জানেন না, কিন্তু তিনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করছেন? যার পরনে ধবধবে সাদা পোশাক, মাথায় কুচকুচে কালো চুল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না তিনি কোনো দূর থেকে এসেছেন। আজ আমরা এমন একদিনের গল্প শুনব যেদিন সাহাবীরা এমনই এক রহস্যময় ব্যক্তির মুখোমুখি হয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন বিশেষ দূত। কে ছিলেন তিনি, আর কেনই বা এসেছিলেন? চলুন আজ সে রহস্যের দরজা খোলা যাক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের ৪০ হাদিস সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা নিয়তের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এমন একটি হাদিস নিয়ে কথা বলবো যা হাদিসে জিব্রাইল নামে পরিচিত, এবং এই একটি হাদিসের মধ্যেই লুকিয়ে আছে ইসলামের মূল ভিত্তি। হাদিসটি বর্ণনা করেছেন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। হঠাৎ আমাদের সামনে একজন লোক এলেন। তার পোশাক ছিল ধবধবে সাদা, চুল ছিল ভীষণ কালো, তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্নই ছিল না, আবার আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারছিল না। একটু চিন্তা করে দেখুন, মরুভূমির পরিবেশে এমন একজন ব্যক্তিকে দেখা কতটা আশ্চর্যজনক, যার পোশাকে বা শরীরে ধুলাবালির কোনো চিহ্ন নেই। এরপর সেই লোকটি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসলেন, নিজের হাঁটু তার হাঁটুর সাথে মিলিয়ে দিলেন এবং নিজের দুই হাত উরুর ওপর রাখলেন। এই বসার ভঙ্গিটি ছিল অত্যন্ত বিনয়ী, এবং একজন শিক্ষক যেভাবে তার শিক্ষকের সামনে বসেন ঠিক তেমন। এরপর তিনি প্রথম প্রশ্নটি করলেন, যা আমাদের সবার জানা অপরিহার্য। হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হল তুমি এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে, রমজানের রোজা রাখবে, এবং যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘরের হজ করবে। সুবহানাল্লাহ, ইসলামের 5টি স্তম্ভের কথা কি সুন্দরভাবে বলে দেওয়া হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হল, উত্তর শোনার পর সেই লোকটি বললেন, আপনি ঠিক বলেছেন। সাহাবীরা অবাক হলেন। একজন অজানা লোক প্রশ্ন করছে, আবার নিজেই উত্তরে সত্যায়ন করছে, ব্যাপারটা কি? এরপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হল আল্লাহর ওপর, তার ফেরেশতাদের ওপর, তার কিতাবসমূহের ওপর, তার রাসূলগণের ওপর, শেষ দিবসের ওপর এবং তাকদীরের ভালো মন্দের ওপর বিশ্বাস স্থাপন করা। এই লোকটি এবারও বললেন, আপনি ঠিক বলেছেন। এরপর এলো তৃতীয় প্রশ্ন, যা আমাদের ইবাদতের প্রাণ, আমাকে এহসান সম্পর্কে বলুন। নবীজি যে উত্তরটি দিয়েছিলেন তা আমাদের সবার হৃদয়ে গেঁথে রাখা উচিত। তিনি বললেন, এহসান হল তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি তাকে নাও দেখতে পাও তবে মনে রাখবে তিনি তোমাকে দেখছেন। একবার ভেবে দেখুন তো, আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি সিজদা যদি এই অনুভূতি নিয়ে হতো, তাহলে আমাদের জীবনটা কতটা বদলে যেত। এরপর লোকটি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলেন। নবীজি বিনয়ের সাথে উত্তর দিলেন যে এ বিষয়ে প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না, অর্থাৎ এর জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই রয়েছে। তবে তিনি কিয়ামতের কিছু নিদর্শন বলে দিলেন। ১. দাসী তার মনিবকে জন্ম দেবে, অর্থাৎ সন্তানরা মায়ের সাথে মনিবের মতো আচরণ করবে। ২. আর খালি পা, খালি গাঁ, গরিব রাখালরা উঁচু উঁচু প্রাসাদ তৈরিতে প্রতিযোগিতা করবে। এই নিদর্শনগুলো কি বর্তমান সময়ের সাথে মিলে যাচ্ছে না? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন। সব প্রশ্ন শেষে লোকটি উঠে চলে গেলেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন, হে উমর, তুমি কি জানো প্রশ্নকারী কে ছিলেন? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। সুবহান আল্লাহ, সাহাবীরা যার সাথে এতক্ষণ কথা বলছিলেন তিনি ছিলেন ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি এসেছিলেন মানুষের রূপে, যাতে সাহাবীরা এবং তাদের মাধ্যমে আমরা সবাই ইসলামের মূল বিষয়গুলো হাতে কলমে শিখতে পারি। এই হাদিসটি আমাদের শেখায় যে ইসলাম শুধু কিছু আনুষ্ঠানিকতা নয়, এর সাথে জড়িত আছে গভীর বিশ্বাস, ঈমান এবং একনিষ্ঠ সমর্পণ, ইহসান। এই তিনটি মিলেই আমাদের দিন পরিপূর্ণ হয়।
আসুন আমরা সবাই চেষ্টা করি আমাদের ইবাদতে এহসান নিয়ে আসতে, এমনভাবে জীবনযাপন করতে যেন আল্লাহ সব সময় আমাদের দেখছেন। তাহলেই আমাদের জীবন সত্যিকার অর্থে সফল হবে। আজকের আলোচনা আপনার কেমন লাগলো? এই হাদিস থেকে আপনি নতুন কি শিখলেন তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই জ্ঞান থেকে উপকৃত হতে পারে। আমাদের 40 হাদিস সিরিজের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।